আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও ক্লিপস মনোযোগ সহকারে একটু দেখবেন। প্রিয় বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া মসজিদ, জামে মসজিদ। আপনার পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং সেখানে কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে। জামে মসজিদের সাইডেই একটা ট্রাকে হিন্দু অবলম্বী যারা আছেন তারা সেখানে নাচ গান করতেছেন। পাশে তাদের পূজা মণ্ডপ আছে, সেখানে নামাজের সময়ে পূজা মণ্ডপে অনেক জোরে বক্সে গান বাজনা চলতেছে আর সবাই নাচানাচি করতেছে। এটা কি বাংলাদেশে আপনার ধর্মীয় সম্প্রীতি? না, এটা কখনো ধর্মীয় সম্প্রীতি হতে পারে না। যখন মসজিদে আজান হয়, নামাজ হয়, এই টাইমটা বাংলাদেশে হিন্দু ভাইদেরকে বলা আছে যে আপনার এই সময়টা গান বাজনা এগুলো অফ রাখবেন। আপনাদের ধর্মীয় যে কার্যকলাপ আছে সেগুলো আপনার পরিচালনা করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে বক্স চালায়, মাইক চালায়, পুরো এলাকাটাকে আপনারা অন্যের ইবাদতে আপনারা বাধা প্রদান করবেন, এগুলো কিন্তু করতে দেওয়া যাবে না। এগুলো কিন্তু করা নিষেধ। এগুলো থাকার পরেও কিভাবে এইখানে এই কুমিল্লা ভিক্টোরিয়া মসজিদের সামনে এখানে নামাজ হচ্ছে, তার পাশে পূজা মণ্ডপে এরকমের গান চলতেছে, আর ওইখানের মুসল্লি ভাইরা কী করতেছেন আমার বুঝে আসে না। এটা কি 5ই আগস্টের দেশ নাকি 5ই আগস্টের পরের বাংলাদেশ? আগে পরে যাই হোক না কেন, কথা হচ্ছে যে নিয়ম নীতি সরকার পক্ষ দেওয়া হয়েছে, এই নিয়ম নীতি এখানের পূজা মণ্ডপের লোকজন অমান্য করেছে। এই অমান্য করার কারণে তাদের শাস্তি হওয়া দরকার। পুলিশ প্রশাসনকে বলবো অতিবিলম্বে যারা এই কাজটি করেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনবেন। নতুবা এখানে কিন্তু মুসল্লিরাই কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারত। কিন্তু বারবার একটা কথা বলা হয়, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট হবে। ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য একটা চক্রান্ত চলতেছে। চক্রান্তে আপনারা কেউ পা দেবেন না। মুসলমানদেরকে এইভাবেই কিন্তু দমন করা হচ্ছে, মুসলমানদেরকে কিন্তু এইভাবে চুপ করিয়ে রাখা হচ্ছে। আর তারা যা খুশি তাই করতেছে। 144 মাইল বেগে তারা তাদের ইচ্ছা মতন যা খুশি করতেছে। আর মুসলমানদেরকে বলা হচ্ছে এটা একটা ফাঁদ, এই ফাঁদে আপনারা পা দেবেন না, উস্কানিতে পা দেবেন না, কিছু করবেন না। না ভাই, এত সম্প্রীতির কথা বলে মুসলমানদের ইবাদতে বাধা প্রদান করা হবে, অথবা মুসলমানদের ইবাদতের সময় এরকমের গান বাজনা চালিয়ে জোরে সাউন্ড দিয়ে পরিবেশ নষ্ট করা হবে, এইভাবে কিন্তু সম্প্রীতি রক্ষা করা যায় না। এইসব ভাওতাবাজির কথা বলে অনেক কিন্তু হয়েছে, অনেক সম্প্রীতির কথা বলে কিন্তু অনেক কিছুই বাংলাদেশে হচ্ছে, এবং আমরা কিন্তু এগুলোর আশকালান দিচ্ছি, তাদেরকে মাথায় উঠাচ্ছি। এখন মাথায় উঠে তারা কাঁঠাল ভেঙে খাচ্ছে, যা খুশি তাই করতেছে। অর্থাৎ এত সম্প্রীতি দেখানো যাবে না। এত সম্প্রীতির কথা বলে, উস্কানির কথা বলে, ফাঁদে পা দেবেন না, এসব কথা বলে কিন্তু মুসলমানদেরকে চুপ করে রাখানো হচ্ছে। এগুলো আর সহ্য করা হবে না। প্রশাসন যদি এসবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে, চিন্তা করে দেখেন, প্রতিটা পুজোয় কিন্তু বলে দেওয়া আছে আপনারা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আজানের সময় 1-1.5 ঘন্টা ধরে আপনারা গান বাজনা এগুলো অফ রাখবেন। কারণ আপনাদের বক্সের কারণে, মাইকের কারণে পুরো এলাকার 12টা বেজে যায়। মানুষের ইবাদত করতে কিন্তু সমস্যা হয়, মসজিদে নামাজ পড়তে সমস্যা হয়। এবং আপনাদের দেখেছি আমরা, রাত ভরে আপনারা বক্স চালাচ্ছেন, এলাকার মানুষ ঘুমাইতে পারে না, অসুস্থ মানুষ রয়েছে, রোগী মানুষ রয়েছে, তাদের অনেক কষ্ট হচ্ছে। এগুলো তো হতে পারে না। এরকমের আপনারা গান বাজনায় চালিয়ে আনন্দ ফুর্তি করবেন আর মানুষদেরকে কষ্ট দেবেন, এটা তো ধর্মীয় সম্প্রীতি থাকে না। অতএব এইসবের বিষয়ে মুসলমানদেরকে সোচ্চার হতে হবে। কুমিল্লায় ভিক্টোরিয়া মসজিদে যারা আপনারা নামাজ পড়েছিলেন ওই দিনকে, আপনাদের সামনে এই ধরনের ঘটনা ঘটেছে, আপনারা বাধা প্রদান করেন নাই, আপনারা কিছু বলেন না, এর জন্য কিন্তু আল্লাহর কাছে আপনাদেরকে কঠিন হিসাব দিতে হবে। অতএব এই ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য এত নমনীয় হলে পারে কিন্তু কোনো কাজ হবে না। এতে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। অতএব যেখানে এই ধরনের কাজ হবে, যারা বাংলাদেশের আইন অমান্য করে এই ধরনের কাজ করবে এবং অন্য অন্য ধর্মের লোকদেরকে যারা কষ্ট দেবে এবং এরকমের জোরে সাউন্ড চালিয়ে, বক্স চালিয়ে, সময় নেয় অসময় নেয়, নামাজের সময় নেয় অসময় নেয়, যখন খুশি তখন তারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করবে, ওইখানে অবশ্যই প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। নাহলে এইভাবে যদি আমরা ছাড় দিতে থাকি সম্প্রীতির কথা বলে, তাহলে কিন্তু এর পরিণতি কিন্তু একসময় ভয়ঙ্কর হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে সচেতন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।